উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় চড়ে গেরুয়া পতাকা টানিয়ে এক একটা মসজিদের অবমাননা করেছে। মুসলিম নারী ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে ধর্ষণের শিকার হয়েছে। গরু বিক্রি করতে যাবে বয়োবৃদ্ধ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক এক মুসলমানকে ধরে ধরে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়েছে। যার শাসনামলে এই কাজগুলো হয়েছে, এমন একটা উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী জঙ্গিকে বাংলাদেশের শান্তিকামী জনতা স্বাগত জানাতে পারে না, পারে না, পারে না। ভারতে আমার কোমলমতি শিক্ষকদের নাস্তিক বানাবার জন্য পাঠ্যক্রম পরিবর্তন করেছে। এই পাঠ্যক্রম পরিবর্তন করে তারা কি করেছে? মুসলিম লেখকদের লেখা বাতিল, নবীর জীবনী বাতিল, সাহাবাদের জীবনী বাতিল। তবে তারা একটা কাজ করেছে সফলতার সঙ্গে, সেটা কি? এই জাতির সন্তানদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র করেছে। একটা মুসলিম রাষ্ট্রের পরিচয় বদলে দেবার চেষ্টা করা হয়েছে। কিভাবে? বাংলাদেশের আনাচে কানাচে, ইউনিয়নে, থানায়, জেলায়, এমনকি ঢাকা ইউনিভার্সিটির ভেতরে 360 মূর্তি স্থাপন করা হয়েছে। আমরা যখন দেখেছি দলের নেতা কর্মীরা মূর্তির সামনে দাঁড়িয়ে নেতার মূর্তির গলায় মালা দিচ্ছে, নেতার মূর্তিকে পূজা করতেছে, নেতার মূর্তির সামনে রেখে স্লোগান দিচ্ছে, নেতার মূর্তির সামনে দাঁড়িয়ে হাত তুলে মুনাজাত করছে। আমরা তখন এই কথা বলতে বাধ্য হয়েছি, এইভাবে যদি ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি চলতে থাকে, এদেশের পরিচয় আর মুসলিম দেশ হিসেবে থাকবে না, দেশটা হয়ে যাবে মূর্তির দেশ। আমরা বাধ্য হয়েছি মূর্তি সংস্কৃতির বিরোধিতা করতে। অনেক কথা বলে যে মোদি আসছে, তাকে স্বাগত জানান। আমি বলছি না, আমরা মোদিকে স্বাগত জানাতে পারবো না। কেন পারবেন না? বলেছি এই জন্যই পারবো না, আমরা যখনই তার চেহারার দিকে তাকাই তখন দেখি তার হাতে আর দাঁতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। আরে ভাই, তোমরা এতটুকু বুঝো না? সে একটা সাম্প্রদায়িক, সে একটা উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়। 400 বছরের বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে রাম মন্দির বানিয়েছে। ভারতে প্রকাশ্যে নামাজ নিষিদ্ধ, মসজিদে আযান নিষিদ্ধ। বারবার কারানিত আলেমে দ্বীন, আমাদের সাহসের বাতিঘর হযরতুল আল্লাহ মুফতি সাখাওয়াত হোসেন রাজি এই পর্যায়ে তাকরীর পেশ করছেন হযরতুল আল্লাহ মুফতি সাখাওয়াত হোসেন রাজি। আমি হযরতকে আজকে এই মাহফিল মজলিসের সকলের পক্ষ থেকে তাকরীর পেশ করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا
أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নলচক মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন দরদি তাওহীদি জনতা, আজকের এই মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন আলহাজ মুজিবুর রহমান সাহেব, বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী, মূলত মোতারামের কারণে আজকে এখানে ওলামাদের আগমন এবং বিশাল জমায়েত। নলচক মাদ্রাসা সম্পর্কে আগে থেকেও কিঞ্চিত ধারণা আমার ছিল, কেননা এখান থেকে আমার একটা প্রতিষ্ঠান দারুস সুন্নাহ খুব বেশি একটা দূরে নয়, আমার বাড়িও খুব বেশি একটা দূরে নয়। যেহেতু আমার বাড়ি কুমিল্লাতে, মোহনাতে, আমি মূলত আপনাদেরই একজন, সেহেতু লম্বা বক্তৃতা কিংবা লম্বা আলোচনা আমি করব না। ইতিমধ্যে আজকের এই মাহফিলের অন্যতম আলোচক হযরত মাওলানা মামুনুল হক সাহেব চলে এসেছেন। উনি দ্রুতই প্যান্ডেলে আসবেন, মঞ্চে আসবেন, আপনাদের তাকরীর করবেন। সেজন্য হয়তো খুব বেশি রাত পর্যন্ত আজকের এই প্রোগ্রাম চলবে না। আমি অনুরোধ করব, অন্তত যারা রাস্তায় ঘোরাফেরা করতেছে, আধা ঘন্টা সময় লাগছে আমার এখান থেকে বাজার থেকে এখানে আসতে। রাস্তায় প্রচুর পরিমাণে লোকজন ঘোরাফেরা করতেছে, আবার গাড়িরও জট লেগে আছে। কোনোভাবেই মেহমান যারা আসতেছেন তাদের এই মাহফিল স্থলে আসা সম্ভব হচ্ছে না। যদি মাইকের আওয়াজ রাস্তা পর্যন্ত যায়, আমি অনুরোধ করব রাস্তায় কেউ ঘোরাফেরা করবেন না। সিএনজি ড্রাইভার যারা আছেন তাদেরও আমি অনুরোধ করবো, অন্তত আজকের দিনের জন্য আপনারা এদিকে জটলা পাকাবেন না। পুরো দাউদকান্দি থেকে লোকজন আসতেছে, এখানে এসে কষ্ট পেয়ে গেলে এলাকার লোকদের বদনাম হবে। যেহেতু বিশাল সমাবেশ, বিশাল মাহফিল, আজকের দিনের জন্য আমি এলাকার সিএনজি ড্রাইভারদের বলবো, যারা রাস্তায় সিএনজি থামিয়ে রেখেছেন তাদের কাছে অনুরোধ, আপনারা সিএনজিগুলো সরিয়ে ফেলেন। যা হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় মাজমা, এত বড় সম্মেলন, যেখানে আমাদেরকে এসে আলোচনা করার, আপনাদের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, সেই জন্য সকলেই অন্তর থেকে একবার কালিমাত শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনাদের বসতে কষ্ট হচ্ছে, তবে খুব বেশি একটা কষ্ট হবার কথা নয়। এখন এমন একটা মৌসুম চলতেছে, এয়ার কন্ডিশন, তেমন গরমও নাই, তেমন শীতও নাই। এই জন্য সামনে যদি জায়গা থাকে বসে যাবে। ডান দিকে যারা আসি, সামনে মনে হয় বসার জায়গা আছে না নাই? একেবারে পেছনে হাত উঠান দেখি, বসার জায়গা আছে? প্যান্ডেলের বাইরে কি বসার জায়গা আছে না নাই? একটু কষ্ট করে এদিকে জটলা পাকাবেন না, কিছু মানুষ কমে ওদিকে চলে যাবে। পেছন থেকে কিছু মানুষ ডান দিক থেকে ওদিকে চলে যায়। মাওলানা মামুনুল হক সাহেব আসতেছেন, আরো তো লোকজন হবে। একেবারে স্টেজের কাছাকাছি জটলা পাকালে আলোচনাতে সমস্যা হয়। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্যামেরার কারণে হয়তো দেখতে কষ্ট হচ্ছে, আমি জানি, একটু ধৈর্য ধরতে হবে। আমি বুঝতেছি আপনারা ক্যামেরার কারণে আপনাদের দেখতে কষ্ট হচ্ছে, আমারও কথা বলতে কষ্ট হচ্ছে। আবারও বলি, এই যে ক্যামেরাম্যান তোমরা যারা আছো,
ক্যামেরার এই যে মাইক্রোফোন গুলো যখন ফিট করবে, উঁচায় যেতে না হয়, উপরে যেতে না হয়, সবসময় নিচে ফিট করবে। তাহলে কি হবে? বক্তাকে শ্রোতাদের দেখতে সহজ হবে, আই কন্টাক্ট হবে। চোখে চোখ না হলে তো কথা বলে মজা পাওয়া যায় না। এই জন্য ক্যামেরাম্যান, আমি তোমাদের বলবো, দয়া করে অনুগ্রহ করে আগামীতে তোমরা এই যে ভয়া বা মাইক্রোফোন গুলো নিচের দিকে ফিট করবা, মাইকের নিচের দিকে ফিট করবা। ক্যামেরার মতো আমি অনুরোধ করে দিয়েছি, আমরা আর কোনো কথা বলবো না। বর্তমানে নানা রকমের সংকট, নানা রকমের সমস্যায় জর্জরিত আমরা। তবে বড় একটা সমস্যা হচ্ছে নিজেদের মধ্যে, মুসলমানদের মধ্যে পারস্পরিক ঝগড়াঝাটি। এই ঝগড়াঝাটি নানা কারণে হয়। ব্যক্তিগত স্বার্থে জায়গা জমি টাকা পয়সা দোকানপাট নিয়েও হয়, আবার ধর্মীয় কিছু বিষয় নিয়েও ঝগড়াঝাটি হয়, সামাজিক কিছু বিষয় নিয়েও ঝগড়াঝাটি হয়, আবার আমরা রাজনৈতিক নানা বিষয় নিয়েও দেশে নানা সময় ঝগড়াঝাটি, আন্দোলন, সংগ্রাম, মারামারি, কাটাকাটি হতে দেখি। কথা ঠিক না বেঠিক? এই ঝগড়াঝাটির সমাধান হওয়া চাই না না চাই? আমরা পারস্পরিক মুসলমান মিলে মিশে দেশে থাকতে চাই। কথা ঠিক না বেঠিক? যত লোকের সমাগম, আওয়াজ কিন্তু তত হচ্ছে না। বলেন আল্লাহু আকবার। বলো যে কেমনে আওয়াজ বের হবে? কেমনে? পেটের উপর চাপ দিয়ে বসে আছে। এত কষ্ট করে বসবার কি দরকার ছিল? পেছনে তো জায়গা আছে। কে সামনে বসবে এই প্রতিযোগিতা, এই কষ্ট হচ্ছে আপনাদের। বলেন আল্লাহু আকবার। আওয়াজ এখনো বের হয়নি। দাউদকান্দির লোকজনের এনার্জি কম না বেশি? দাউদকান্দি তো একটা শক্তিশালী থানা, আমি যদ্দূর জানি। কথা ঠিক না বেঠিক? শক্তিশালী মানুষের আওয়াজ দুর্বল হয় না শক্তিশালী হয়? বলেন আল্লাহু আকবার। ভলিউম এখনো বাড়ে নাই। ওই 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 ওইদিকে, ওই যে বাঁ দিকে, ওরা ভলিউম বাড়াইতেছে না। ওরা কোন এলাকা? নদীর ওই পারে, ওই পার থেকে আসছে। সবাই একসঙ্গে তাকবীর দিতে হবে। তাকবীর জোরে দেওয়া চাই না আস্তে দেওয়া চাই? কেন? আওয়াজ যদ্দূর যাবে শয়তান থাকতে পারবে। শয়তান তাড়ানোর দরকার আছে না নাই? ডানে বায়ে মাহফিল ছাড়া কোথাও সাউন্ড যেন না থাকে। আপনাদের আওয়াজ বড় হলে ওদের সাউন্ড বন্ধ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন মনে হচ্ছে যে আপনারা জীবিত। আপনি যদি কারোর সঙ্গে ঝগড়াঝাটি করেন বা কাউকে দৌড়ান, তাকে দৌড়াইয়া যতদূর নিবেন, আপনাকেও কিন্তু তার পেছনে পেছনে দৌড়াইয়া ততদূর যাওয়া লাগবে। বিদায় ঝগড়াঝাটি করলে উভয় গ্রুপেই কষ্টে থাকে, পেরেশানিতে থাকে। এই যে মুসলমান পারস্পরিক ঝগড়াঝাটি, বিবাদ, এগুলো মিটমাট করে চলবে, এর জন্য একটা নির্দেশনা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত মুসলমান যদি এই নির্দেশনা ফলো করে, পারস্পরিক ঝগড়াঝাটি থাকবে না, মুসলমানরা মিলে মিশে একটা শান্তির সমাজ ব্যবস্থা, শান্তির রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এর জন্য মুসলমান হওয়া লাগবে, আল্লাহর উপর বিশ্বাসী হওয়া লাগবে, পরকালে বিশ্বাসী হওয়া লাগবে। কেউ যদি নিজেকে মুসলমান দাবি করবার পরেও কোরআন সুন্নাহর এই সিদ্ধান্ত, আল্লাহর এই নির্দেশনা না মানতে পারে, যতই সে মুখে নিজেকে মুসলমান দাবি করুক না কেন, সে প্রকৃত পক্ষে মুসলমান হতে পারবে না, সে একটা মুনাফিক। আয়াতের পুরো আয়াত আমি তেলাওয়াত করিনি, সূরাতুন নিসার 59 নম্বর আয়াত। কারণ পুরো আয়াত নিয়ে তেলাওয়াত করে, পুরো আয়াত তেলাওয়াত করে ব্যাখ্যা করতে গেলে রাত শেষ হয়ে যাবে। যেহেতু আমার পরেও আলোচক আছে এবং আপনাদের পরেও আমার প্রোগ্রাম আছে, আমি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদারেরা, আতিউল্লাহ। ম্যাক্সিমাম মাদ্রাসার ছাত্র ওলামা একরাম এখানে আছেন। আতিউল্লাহ, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করো। কথা ঠিক না বেঠিক? আয়াতের 1 নম্বর নির্দেশনা। 2, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। 2 নম্বর নির্দেশনা হচ্ছে রাসূলের অনুসরণ করো। 3, ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমর কি জিনিস? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক মুফাসসিরিন লিখেছেন উলুল আমর মানে ফুকাহা, উলামা। 3 নাম্বার নির্দেশনা হচ্ছে উলামাদের অনুসরণ করো। এই নির্দেশনার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ফাইন তানাযাআতুম ফি শাইইন, এরপরে যদি তোমাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও। তাহলে ঝগড়া জাতি হলে সমাধানের জন্য ফিরে যেতে হবে আল্লাহ, আল্লাহর রাসূলের দিকে। আল্লাহর দিকে ফিরে যাওয়া মানে কিতাবুল্লাহ দ্বারা ঝগড়ার সমাধান করতে হবে। সুন্নাহ রাসূলুল্লাহর দিকে ফিরে যাওয়া মানে সুন্নাহ দ্বারা ঝগড়া জাতির সমাধান করতে হবে। মাদ্রাসার ছাত্র, যুবক, আলেম, ওলামা, আমরা প্রায় বলি, একথা বলি, ঝগড়া হয়ে যায়। নানা সময় নানা বিষয় নিয়ে ঝগড়া হয়ে যায়। এই ঝগড়া কখনো আলেম, ওলামা এবং সাধারণ মানুষের মধ্যেও হতে পারে। আবার ঝগড়া কখনো সাধারণ জনতা এবং শাসকদের মধ্যেও হতে পারে। শাসক যখন ঝগড়াঝাটি, শাসক আর জনতা যখন ঝগড়াঝাটি হয়, শাসক কি করে? তার হাতে রাষ্ট্রযন্ত্র থাকে, পাওয়ার থাকে, সে জনতাকে ধরে একের পর এক জেলখানায় ভরে টর্চার করে ফাঁসি দেয়। কথা ঠিক না বেঠিক? 2টা প্রসঙ্গ আলেম ওলামা, এই যুবকদের কাছে আমি বক্তৃতা লম্বা করব না, যুবকদের কাছে আমি 2টি আবেদন জানাবার জন্যই আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে তেলাওয়াত, এই আয়াত নিয়ে আলোচনা করা এখন প্রাসঙ্গিক। যে হুজুর আলেম ওলামাদের সঙ্গে আমরা কেন ঝগড়া করব? তোমরা কেন করবা? দেখো, দাওয়াত ও তাবলীগে 2টা গ্রুপ হয়ে গেছে। আলেমরা যখন এক গ্রুপকে সত্যায়িত করেছে, এক গ্রুপের পক্ষে কথা বলেছে, তো অন্য গ্রুপ আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আলেমদেরকে বকাঝকা করতেছে। আমরা তাদের সঙ্গে মীমাংসা চাই, আমরা এই ঝগড়াঝাটি চাই না। কেন? তুমি সাধারণ মানুষ যদি আলেমদের সঙ্গে ঝগড়া করো, তোমার ঈমান হেফাজত করতে পারবে না। আলেমের সঙ্গে ঝগড়া করলে একটা সময় আলেমের প্রতি বিদ্বেষী হয়ে উঠবে। তুমি তো কোরআন সুন্নাহ জানো না, কোরআন পড়তে পারো না, হাদিস পড়তে পারো না। আলেমের সঙ্গে ঝগড়া বাঁধালে ইসলামের উপর কি করে চলবে? বলবে কি না, হুজুর কে বলেছে? আমাদের সঙ্গেও আলেম আছে। এমন একদল বলে, আছে না নাই? কোরআন বলছে আলেমের অনুসরণ করো, আর তারা বলে যে আমাদের সঙ্গে আলেম আছে। আলেমের অনুসরণ যদি তুমি করো, আলেমের মেমোরিতে কোরআন সুন্নাহ আছে, তার চোখে কোরআনের আলো আছে, অন্ধকারে ফিতনার সময়ও কোরআন সুন্নাহ দিয়ে আলেম পথ চলতে পারবে। তুমি যদি আলেমের পিছু পিছু চলো, তুমিও সঠিক পথে থাকতে পারবে। আর তোমার চোখে তো জ্ঞানের আলো নাই, কোরআনের আলো নাই। তুমি চলতে থাকলে খাদা, খন্দক, গাতা, গর্ত, কত জায়গায় তুমি পড়ে যাবে। তুমিও পড়ে যাবে, যে আলেম তোমার সঙ্গে যাবে সেও গর্তে পড়বে, নিজেকে হেফাজত করতে পারবে না। আমার সঙ্গেও আলেম আছে, এটা কখনোই একটা বুদ্ধিমানের কথা হতে পারে না। আলেমকে দ্বীনি ব্যাপারে তোমাকে অনুসরণ করতে হবে। আমি দাওয়াত ও তাবলীগের নিসবতে ওই ভাইদের বলি, প্রায় বলি, আলেমের সঙ্গে বিরোধ করবার কোনো দরকার নাই। যে বিষয় নিয়ে আলেমের সঙ্গে বিরোধ করতেছো, তোমরা একটা কাজ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঝগড়া জাতি মীমাংসার যে পথ পন্থা নির্দেশনা দিয়েছেন, চলো আমরা কোরআন সুন্নাহর দিকে যাই, দেখি এর নির্দেশনা, আল্লাহর নির্দেশনা অনুযায়ী আমরা এর একটা সমাধান করতে পারি কিনা। আমি পরিষ্কার বলি, ওলামা, এই যুবকরা শোনো,
কাকরাইল মার্কাজ নিয়ে ঝামেলা, ইস্তেমার ময়দান নিয়ে ঝামেলা, কাকরাইলের মোতাওয়াল্লি মাওলানা জুবায়ের সাহেব আর মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠানের যিনি মোতাওয়াল্লি হবেন তার কথার একটা ভ্যালু আছে, মূল্য আছে। তো তোমরা মাওলানা জুবায়ের সাহেবের কথা মূল্য দিয়ে তার সঙ্গে মিলেমিশে কাজ করো। আগেও তো কাজ করেছো, তোমাদের সমস্যা কোথায়? না আমাদের, তোমরা বলতে পারো যে আমাদের জুবায়ের সাহেবের উপরে বিশ্বাস নাই। তো ঠিক আছে, একটা সাধারণ নিয়মে একটা ফয়সালা করে দাও। কি? দাওয়াত ও তাবলীগ যেই 6 জন মুরব্বি ফয়সালায় দাওয়াত ও তাবলীগের কাজ চলতো, যখন ইখতিলাফ হয়েছে, 2 জন গেছে একদিকে, 4 জন গেছে অন্যদিকে। যে 2 জন একদিকে ওনারা ইঞ্জিনিয়ার, ওনাদের একজনের আবার ইতিমধ্যে ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে দিন। আর অন্যদিকে 4 জন আলেম। তো দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুযায়ী তোমরা এটা করো, যেদিকে অধিকাংশ আছে তাদের সঙ্গে থাকো, তাহলে তো এর মীমাংসা হয়ে যায়, আর কোনো গন্ডগোল হয় না। যদি তাই না পারো, কোরআন সুন্নাহর দিকে যাও। কোরআন সুন্নাহর দিকে তোমরা কেমনে যাবে? যেতে পারবে না। তোমরা যে আলেমদের কথা মানো না, আলেম ছাড়া তো তোমরা কোরআন সুন্নাহ বুঝো না। ঘুরে ফিরে তোমাদের আলেমদের কাছে যেতে হবে। আর বাংলাদেশের সব আলেমরা, এটা বাংলাদেশের ওলামাদের ইজমা, তারা বলে দিয়েছেন সাদ সাহেবের অনুসরণ নয়। বাংলাদেশে এই যে আলমী শুরার অধীনে বাংলাদেশে যে দাওয়াত ও তাবলীগের কাজ চলতেছে, সেভাবে কাজ করো, ওলামাদের মানো, এক মুহূর্তে সমাধান হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আমি আমার যুবক, আমি আমার ছাত্র ভাইদের বলি, দেখো, ঝগড়াঝাটি আমি পছন্দ করি না। দাওয়াত ও তাবলীগে ঝগড়াঝাটি বিলকুল না হওয়া চাই, কিন্তু সমাধান তো হওয়া চাই। কয়দিন এই পরস্পরে ঝগড়াঝাটির এই পরিবেশ চলতেই থাকবে? যদি তাও না হয়, মাওলানা সাদ সাহেবকে তোমরা বলো, নেতৃত্ব ইমারত, এটার তেমন কোনো গুরুত্ব নাই। আপনাকে নিয়ে ঝামেলা হচ্ছে, আপনি ইমারতটা ছেড়ে দেন, আপনি নেতৃত্ব ছেড়ে দেন, বিশ্বের আলেমদের ডেকে তাদের হাতে দায়িত্ব দিয়ে দেন। ওলামা ইকরাম শুরা বানিয়ে, প্রয়োজনে আমির বানিয়ে দাওয়াত ও তাবলীগের কাজ করবে। নেতৃত্বের কি দরকার আছে? আপনি যে খানদানের, এই খানদানের তো অনেক মর্যাদা আছে, আমরা আপনার খানদানকে অনেক শ্রদ্ধা ভক্তি করি। হ্যাঁ, আপনি তারপরেও যদি স্বচ্ছ পরিচ্ছন্ন কোনো নিয়মে আমির হয়ে যেতেন, কেউ কোনো কথা বলতো না। আপনি যে পন্থায় আমির হয়েছেন এবং আমির হওয়ার পরে যে ভুলগুলো আপনি করেছেন, আমার সাদ সাহেবের যারা অনুসরণ করেন তারা কি বলবেন? হুজুর, উনি তো ভুল করেছে, রুজুও করেছে। হ্যাঁ, তোমরা সঠিক বলেছো, ভুল করেছে, 4 বার রুজু করেছে, কিন্তু রুজু করার পরে আবার 4 বার, 8 বার, 10 বার ভুলও করে ফেলেছে। আমরা এই কথা বলি না, তার বিচার চাই। আমরা বলি না দাওয়াত ও তাবলীগের কাজ করবে না, আমরা এতটুকু বলি, ইমারত ছেড়ে দিয়ে আলেমদের পরামর্শ নিয়ে যদি তিনি কাজ করেন, তাহলে আজকে যে দাওয়াত ও তাবলীগের বিশৃঙ্খলা চলতেছে, নিমিষেই এক মুহূর্তে সমাধান হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের বলি, আপনারা ওলামাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? দ্বিতীয় বিষয় দেখেন, ঝগড়াঝাটি শুধু ওলামারা আমাদের এই যে দাওয়াত ও তাবলীগের সাথীদের সঙ্গে করে এমন না। বিশেষ করে আমরা যারা দ্বীনের পক্ষে লড়াই করি, প্রায় বাতিলের সঙ্গে আমাদের ঝগড়াঝাটি হয়ে যায়। বিগত 16 বছরে এমন হয়েছে, যার কারণে 3 দফা লম্বা সময় সরকারি মেহমান ছিলাম। আপনারা আমার আপনজন। এক তো এখানে দাউদকান্দিতে আমার প্রতিষ্ঠান আছে, কুমিল্লা আমার বাড়ি। দ্বিতীয়ত, এই দাউদকান্দির সাধারণ মানুষের সঙ্গে আমার নানা ভাবে, নানা দিক থেকে অনেক সম্পর্কের জায়গা আছে। আজকে আমি সেদিকে যাব না। আমি ব্যক্তিগতভাবে সরকারের নানা বিষয় নিয়ে সমালোচনা করবার কারণে 11, এরপরে 13, 14, এরপরে 21, 22, 23-এর একটা অংশ মাওলানা মামুনুল হক সাহেব আসতেছেন, আমরা প্রায় পাশাপাশি রোমে 1-1.5 বছর ছিলাম। কেন আমাদের উপর টর্চার করেছে? আমরা সরকারের কিছু সিদ্ধান্ত, সরকারের কিছু কার্যক্রমের বিরোধিতা করেছি। বলে, হুজুর, তাহলে তো আপনারা অপরাধী। জনগণ যদি বলে যে আপনারা অপরাধী, তাহলে তো অপরাধ না করলেও মেনে নিতে হবে। আলেমরা কি অপরাধ করেছে? কেন আমাদের উপর জুলুম টর্চার করা হয়েছে? আমরা যখন তাদের ভুলগুলো ধরিয়ে দেবার চেষ্টা করেছি, জুলুম না করে মুসলমান হলে তারা কোরআন সুন্নাহ অনুযায়ী ফয়সালা আলেমদের কাছ থেকে নিয়ে নিতে পারত।
কোরআন সুন্নাহর পথে অগ্রসর হতে পারত, কিন্তু কোরআন সুন্নাহর পথে অগ্রসর না হয়ে আলেমদেরকে জুলুম করে দমন করবার চেষ্টা করেছে। ফলে কি হয়েছে জানেন? 53 বছরের বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে। 53 বছরের বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু আলেমদের উপর তারা জুলুম করেছে। সেহেতু 53 বছরে পরিবর্তন অনেক হলেও আলেমদের উপর জুলুম করবার কারণে 53 বছরে কেউ পালাতে হয় নাই, আর তারা দেশে থাকতে পারে নাই। আমরা বারবার বলেছি, তোমাদের সঙ্গে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব নেই আমাদের। আমরা বলেছি কিছু বিষয় তোমরা এমন করছো, একজন আলেম হিসেবে আমরা তা মানতে পারবো না। বাংলাদেশের একটা পরিচয় আছে, গোটা বিশ্বে এই দেশটাকে একটা মুসলিম দেশ হিসেবে জানে, এবং বাংলাদেশের অস্তিত্ব হয়েছে ইসলামের কারণে। এই কথাগুলো আমার যুবকরা জানে না। যদি ইসলামের কারণে এই ভূখণ্ড না পেতাম, তাহলে অন্য কোনো কারণে এই ভূখণ্ড পাওয়ার সম্ভাবনা ছিল না। 47-এ ভারত যখন স্বাধীন হয়, মুসলিম নেতা ওলামা একরাম আলাদা একটা ভূখণ্ড এই জন্যই চেয়েছেন যাতে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন। যদি ভাষার কারণে এই ভূখণ্ড ভাগ হতো, ভারত ভাগ হতো, তো আমাদের ভাষা মিলে যায় ক্যালকাটার সঙ্গে, আমাদের ভাষা মিলে যায় ত্রিপুরা আসামের সঙ্গে, আমরা হয়তোবা ত্রিপুরার সঙ্গে থাকতাম, না ক্যালকাটার সঙ্গে থেকে তাদের অধীনস্থ হয়ে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম। যেহেতু ধর্মের কারণে, ইসলামের কারণে এই ভূখণ্ডটা ভাগ হয়েছে, সেহেতু 2000 কিলোমিটারের ব্যবধান হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুটো রাষ্ট্র এক রাষ্ট্রে পরিণত হয়েছে। আর পরবর্তীতে এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, তাদের জুলুমের বিরুদ্ধে লড়াই করে আমরা ভূখণ্ড পেয়েছি। তাহলে প্রকৃতপক্ষে এই ভূখণ্ড পেয়েছি ইসলামের কারণে। কেউ বলবে না আমরা সেকুলারিজমের কারণে ভূখণ্ড পেয়েছি। সেকুলারিজমের কারণে আমরা ভূখণ্ড পাইনি, এটা একটা আমাদের উপরে জুলুম করা হয়েছে। যখনই 72-এর সংবিধানে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসা হয়েছে, সে অনেক কথা যখন এই দেশের পরিচয় বদলে দেবার চেষ্টা করা হয়েছে, একটা মুসলিম রাষ্ট্রের পরিচয় বদলে দেবার চেষ্টা করা হয়েছে। কিভাবে? বাংলাদেশের আনাচে কানাচে, ইউনিয়নে, থানায়, জেলায়, এমনকি ঢাকা ইউনিভার্সিটির ভেতরে 360 মূর্তি স্থাপন করা হয়েছে। আমরা যখন দেখেছি দলের নেতা কর্মীরা মূর্তির সামনে দাঁড়িয়ে নেতার মূর্তির গলায় মালা দিচ্ছে, নেতার মূর্তিকে পূজা করতেছে, নেতার মূর্তির সামনে রেখে স্লোগান দিচ্ছে, নেতার মূর্তির সামনে দাঁড়িয়ে হাত তুলে মুনাজাত করছে। আমরা তখন এই কথা বলতে বাধ্য হয়েছি, এইভাবে যদি ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি চলতে থাকে, এদেশের পরিচয় আর মুসলিম দেশ হিসেবে থাকবে না, দেশটা হয়ে যাবে মূর্তির দেশ। আমরা বাধ্য হয়েছি মূর্তি সংস্কৃতির বিরোধিতা করতে। অনেক কথা বলে যে মোদি আসছে, তাকে স্বাগত জানান। আমি বলছি না, আমরা মোদিকে স্বাগত জানাতে পারবো না। কেন পারবেন না? বলেছি এই জন্যই পারবো না, আমরা যখনই তার চেহারার দিকে তাকাই তখন দেখি তার হাতে আর দাঁতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। আরে ভাই, তোমরা এতটুকু বুঝো না? সে একটা সাম্প্রদায়িক, সে একটা উগ্র, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়। 400 বছরের বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে রাম মন্দিরে বানিয়েছে। ভারতে প্রকাশ্যে নামাজ নিষিদ্ধ, মসজিদে আযান নিষিদ্ধ। আমরা দেখেছি উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় চড়ে গেরুয়া পতাকা টানিয়ে একটা মসজিদের অবমাননা করেছে। মুসলিম নারী ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে ধর্ষণের শিকার হয়েছে। গরু বিক্রি করতে যাবে, বয়োবৃদ্ধ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক মুসলমানকে ধরে ধরে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়েছে। যার শাসন আমলে এই কাজগুলো হয়েছে, এমন একটা উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী জঙ্গিকে বাংলাদেশের শান্তিকামী জনতা স্বাগত জানাতে পারে না।
ভারতে আমার কোমলমতি শিক্ষকদের নাস্তিক বানাবার জন্য পাঠ্যক্রম পরিবর্তন করেছে। এই পাঠ্যক্রম পরিবর্তন করে তারা কি করেছে? মুসলিম লেখকদের লেখা বাতিল, নবীর জীবনী বাতিল, সাহাবাদের জীবনী বাতিল। তবে তারা একটা কাজ করেছে সফলতার সঙ্গে, সেটা কি? এই জাতির সন্তানদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র করেছে। পাঠ্যক্রমের ডারউইনিজম, বিজ্ঞানী ডারউইন সে বলেছে মানুষ থেকে বানর থেকে সৃষ্টি। আল্লাহ আমাদের সম্মানিত করেছেন, আমরা আদম সন্তান। আরে তোমরা ওই নাস্তিকের দলেরা, তোমরা খোঁজ নিয়ে দেখো, তোমাদের যাদের জন্ম নদী নালায়, খাল বিলে, ড্রেনে, নর্দমায়, পার্কে, তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে কি নাই তোমরা খোঁজ খবর নিয়ে দেখো। অনেক কথা, অনেক ব্যথাও, লম্বা বক্তৃতা করবার মতো সময় হাতে নাই। ওলামায়ে কেরাম কি অপরাধ করেছে, কেন আলেমদের ধরে ধরে যে জুলুম আলেমদের উপরে হয়েছে। এক এক আলেমকে 2 থেকে 2.5 মাস পর্যন্ত রিমান্ডে রাখা হয়েছে। ফাঁসির ছেলে 24 ঘন্টা আলেমকে আটকে রাখতো, বন্দি করে রাখতো। আমরা এখনো দেখি যারা 2000 ছাত্র জনতা হত্যা করেছে তাদেরকে এখন আদালতে তোলানো হয় অনেকটা জামাইয়ের মতো। আর আলেমদেরকে আদালতে তুলতে পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত করা, মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, জাতির সামনে আলেমদের হ্যায় করবার জন্য, জাতির সামনে আলেমদের অপমানিত করবার জন্য এই কাজ তারা করেছিল। আমি তো মনে করি তারা যা করেছে এর পরিণতি তাদের ভোগ করতে হবে। যারা 5ই আগস্ট পর্যন্ত 2000 ছাত্র জনতা হত্যা করেছে তারা জামাইয়ের মতো আদালতে যেতে পারে না। চূড়ান্ত বিচারে কি হবে আমি সেটা জানি না, তবে তাদের পরিণতি তাদের ভোগ করতেই হবে। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, কিন্তু তারা যা করেছে 5ই আগস্টে, আমি তো বলি প্রকৃতপক্ষে 5ই আগস্ট ছিল তাদের উপরে গজবের দিন। ছাত্র আন্দোলন সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, সেই দিনটা ছিল গজবের দিন। তারা যা করেছে গত 16 বছরে এর প্রত্যেকটার হিসাব দুনিয়াতেও দেওয়া লাগবে, আল্লাহর কাছেও দেওয়া লাগবে। কি অপরাধ ছিল আলেমদের? এক এক আলেমের পরিবারের উপরে টর্চার করা হয়েছে। আজকে দেখবেন তাদের চেহারা দেখলে মনে হয় যে মাসুম, কিচ্ছু বুঝে না ওনারা। আমি তো বলি তারা যা করেছেন বিচার করা লাগবে, তাদের উপর দয়া দেখানো কিংবা সহনশীল হওয়ার কোনো বিষয় এই জাতি মানবে না। অনেক কথা, অনেক ব্যথারে ভাই। এই জাতির যুবকদেরকে সমকামী বানানোর জন্য সর্বশেষ তারা ট্রান্সজেন্ডার নিয়ে আসলো। নারী নাকি মনে করলে পুরুষ, আবার পুরুষ মনে মনে ভাবলেই নারী। আরে নারী পুরুষের সম্পর্ক মনের সঙ্গে না জন্মের সঙ্গে? ট্রান্সজেন্ডার ইস্যু বৈধতা দিয়ে প্রকৃতপক্ষে তারা এই যুব সমাজকে সমকামিতার দিকে ধাবিত করবার চেষ্টা করেছে, সমকামিতাকে প্রমোট করবার চেষ্টা করেছে। এ মুসলমান যুবক, আমি তোমাদের বলি, আলেমরা বিরোধিতা করেছে, আলেমরা দ্বীনের জায়গা থেকে, ইসলামের জায়গা থেকে বিরোধিতা করেছে। তুমি রাজনৈতিক দল করো, নেতা তোমার পছন্দ, দল তোমার পছন্দ, তোমার কর্তব্য কি ছিল? তোমার কর্তব্য, দায়িত্ব ছিল আলেম ভুল বলেছে না সঠিক বলেছে, যাও কোরআন সুন্নাহর দিকে যাও, সেটা যাচাই করো। যাচাই না করে আলেমের পায়ে ডান্ডা বেরি, হাত করা, বুলেট প্রুফ জামা আর হেলমেট পরিয়ে জাতির সামনে হ্যাঁ প্রতিপন্ন করেছো। আলেমরা হ্যাঁ প্রতিপন্ন হয় নাই। আলেমরা যখন এই বুলেট প্রুফ জ্যাকেট পরে, হেলমেট পরে আদালতে গিয়েছে, আমি দেখেছি আইনজীবী পর্যন্ত চোখের পানি ছেড়েছে। আর তোমরা যখন আদালতে যাও তোমাদেরকে পচা ডিম নিক্ষেপ করা হয়। আলেমদেরকে জাতির সামনে হ্যাঁ প্রতিপন্ন করতে পারোনি, জাতি বুঝেছে। পশ্চিমাদের খুশি করবার জন্য এগুলো করেছো, ভারতকে খুশি করবার জন্য করেছো। আল্লাহর কসম, আল্লাহর গজব যখন এসেছে, ভারত, চীন, রাশিয়া কেউ তোমাদের ঠিকা দিয়ে রাখতে পারে না। আমি যুব সমাজকে বলি, দেখো আলেমরা যখনই দেখবে যেখানেই
কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু হবে, এর বিরুদ্ধে বলার দায়িত্ব আলেমদের। কথা ঠিক না বেঠিক? এই প্রজন্মের আলেমরা বলছে, অতীতের আমাদের আকাবির আসলাফরা বলেছে, ভবিষ্যৎ প্রজন্ম যারা আলেম হবে, যারা কোরআন সুন্নাহ জানবে, তাদের দায়িত্ব হচ্ছে জাতির ঈমান আমল হেফাজত করবার জন্য সব সময় কোরআন সুন্নাহর পক্ষে অবস্থান নেবে। আমি দাউদকান্দির যুবকদের বলি, এই লড়াই শেষ নয়, কিয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে। কিয়ামত পর্যন্ত বাতিল, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইহুদি, নাসারা, ষড়যন্ত্রকারীরা যখনই ইসলাম ধ্বংসের পায়তারা করবে, তখনই তার বিরুদ্ধে বলতে হবে। আমি তোমাদের হাতে পায়ে ধরে বলি, অতীত থেকে শিক্ষা নাও। কাল যদি আলেম তোমার দলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কসম তোমার দলের বিরুদ্ধে বলেছে বলে আলেমের বিরোধিতা করতে পারবে না। তোমার নেতার বিরুদ্ধে বলে, তোমার নেতার বিরুদ্ধে বলেছে বলে আলেমের বিরোধিতা করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি মনে করো সফলতা লাভ করবে, রাস্তা একটাই, ঝগড়া হচ্ছে আলেমের সঙ্গে হোক, শাসকের সঙ্গে হোক, কোরআন সুন্নাহর দিকে যাও। তুমি যদি মুমিন হও, তোমাকে কোরআন সুন্নাহর দিকে যেতেই হবে। আমি দাউদকান্দির যুবকদের বলি, দাউদকান্দির মুসলমানদের বলি, হতে পারে দেখো আমরা কারো কাছে ঈমান বিক্রি করিনি, আমরা কারো কাছে বিশ্বাস বন্ধক রাখি নাই। অতীতে যে যারা ইসলামের বিরোধিতা করেছে, যার দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে, আমরা তার বিরোধিতা করেছি, বর্তমানে করছি। ভবিষ্যতেও যদি তোমার দল, তোমার নেতা, তোমার আত্মীয় স্বজন যে কেউ ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর কসম তাকেও ছেড়ে কথা বলবো না। তোমার কাছে আমার আবেদন, তোমার কাছে আমার নিবেদন, যদি আলেম ওলামা, যদি ইসলামী পণ্ডিতরা, মাদারিসে কওমিয়া, উলামায়ে দেওবন্দ তোমার ঈমান হেফাজত করবার জন্য, তোমার আমল হেফাজত করবার জন্য যে কারো বিরোধিতা করে, কোরআন সুন্নাহর বিধিবিধান উপস্থাপন করে, আলেমদের সঙ্গে থাকবে না, বিরোধিতা করবে। হাত তুলে পাক্কা ওয়াদা করো, থাকবে তো ইনশাআল্লাহ? হাত তুলে পাক্কা ওয়াদা করো, আলেমদের সঙ্গে থাকবে তো ইনশাআল্লাহ? আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? এই দাউদকান্দির যুবকেরা পাক্কা ওয়াদা করো, আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা করো, আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? হাত নামাও। প্রশ্ন আসতে পারে, হুজুর অমুক আলেম এই সমস্যা ওই সমস্যা। ব্যক্তিগতভাবে কোনো আলেম যদি সমস্যা হয়, আমি বলি না তুমি তার অনুসরণ করো, তবে জামাতে ওলামা কখনোই, পুরো আলেম সমাজ কখনোই একসঙ্গে পথভ্রষ্ট হবে না। কেন জানো? নবী চলে গেছেন, এখন নায়েবে নবী ওলামায়ে কেরাম দ্বীনের হেফাজত করবেন। কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম, জামাতে ওলামা দ্বীনের হেফাজতে, সিরাতে মুস্তাকিমে থাকবেন। তোমাদের এই চিন্তা করবার দরকার নাই। হ্যাঁ, তোমরা তোমাদের নেতাদের পছন্দ করো, করো না। তোমরা তোমাদের নেতাদের পছন্দ করবে, দেখবে তোমাদের পরিণতি কি হয়। পরিণতি কি হয়? নেতা তো নোট দেয়, আপনারা তো আর নোট দেন না। আপনারা তো নোট নেন, আর নেতা কি করে? আমি যুবকদের বলি, দেখো গত 16 বছরে বাংলাদেশের 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আর যে ঋণ এখন বাংলাদেশের উপরে আছে, মাথার উপরে 18,35,000 কোটি টাকা। এই যে টাকা পাচার হয়েছে, এই টাকা আপনাদের আমাদের সবার। কথা ঠিক না বেঠিক? যুবকরা বলবে, হুজুর এই টাকা আমরা কোত্থেকে দেই? আরে তুমি যে মোবাইলে হাই হ্যালো করো, তুমি জানো না? মোবাইলে হাই হ্যালো করতে থাকো, আর পিছন দিক থেকে চার্জ কেটে রাষ্ট্রের কোষাগারে জমা হয়। তুমি যে এই যে বিদ্যুতের বাতি জ্বালাও তোমার ঘরে, তুমি জানো না? যদি প্রিপেড মিটার হয়, তো টাকা ভরার আগেই গভর্নমেন্ট একটা মোটা অঙ্কের টাকা কেটে দেয়। আর যদি বিলিং সিস্টেম হয়, বিল দেবার সময় গিয়ে দেখো, এই বিলে বিদ্যুৎ ব্যবহার ছাড়াও গভর্নমেন্ট একটা ট্যাক্স কেটে নেয়, চার্জ কেটে নেয়। তুমি জামা কাপড় পরে আছো, এটা যদি আমদানি করা হয়, ব্যবসায়ীরা কি করেছে? কাস্টম দিয়ে এই কাপড় বাংলাদেশে এনেছে। আর কোন ব্যবসায়ী কাস্টম দিয়ে নিজের বাবার জায়গা জমি বিক্রি করবে না। যা কাস্টম সে দিবে, এটা কাপড়ের সঙ্গে যুক্ত করে তোমার কাছে বিক্রি করবে। তুমি যাই কিনো না কেন, এর পেছনে ভ্যাট আছে, ট্যাক্স আছে, কর দিতে হয়। তোমার টাকাই তো রাষ্ট্র কোষাগারে জমা হয়। তুমি 500 টাকায় যে কাউকে সমর্থন দিয়া দিলা, আর সে 5 বছরে অন্তত 50টা তোমার রক্ত বিক্রি করে আদায় করে নিচ্ছে।
আমি যুবকদের বলি, নোটে নয়, আদর্শ দেখে সৎ এবং যোগ্য ব্যক্তিদের পাশে থাকো, তাহলে নিজের ভবিষ্যতে মেরামত হবে, দেশটাও সঠিকভাবে চলবে। কথা ঠিক না বেঠিক? এই যুবকদের আর ধোঁকা খেও না, যুবকরা আর ধোঁকা খেও না। এই যে 18,35,000 কোটি, 18,35,000 কোটি ঋণ রেখে গেছে, আজকে যেই সন্তান জন্ম নিবে তার মাথার উপরে কমপক্ষে 1.5 লক্ষ টাকার ঋণ কামাই করবে 18 বছর 20 বছর পরে, আজকে তার মাথার উপরে ঋণ আছে 1.5 লক্ষ টাকা। তো তোমরা তোমাদের নেতাকে পছন্দ করো, দলকে পছন্দ করো, সোজা জানিয়ে দিবে 500 টাকাও তোমার কাছ থেকে নিব না, আর তোমাকে আমার রক্ত বিক্রি করে 50টা 500 টাকার নোট তোমাকে নিতে দেব না। দুর্নীতি, এই দুর্নীতি বা এই ধরনের অর্থ পাচার, এটা বাংলাদেশের 1 নম্বর দুশমন, 1 নম্বর শত্রু। আর যারা অর্থ পাচার দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে তারাও বাংলাদেশের 1 নম্বর শত্রু। এই প্রজন্মকে আমি সতর্ক করি। আর ফাইনালি আমার কথা আমি আবারও বলে যাই, হতে পারে ভাই শাসক গোষ্ঠীর সঙ্গে ওলামাদের ঝগড়া হতে পারে, কারণ আলেম যখন কথা বলবে সেইটা দেখে না এই কথা কার বিরুদ্ধে যাবে। আলেম যখন কথা বলবে সে এটা দেখে তার কথা কোরআন সুন্নাহ অনুযায়ী হয়েছে কিনা। এজন্য পাক্কা ওয়াদা তো, আলেম যদি আপনার দলের বিরুদ্ধেও বলে, আলেম সঠিক বললে আলেমের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আমি আবারও দাওয়াত ও তাবলীগের সাথী ভাইদের বলে যাই, আমি ওলামাদের বলে যাই, আমি চাই এই বিবাদ দীর্ঘদিন না চলুক, শেষ হয়ে যাক। এজন্য আমি যারা ওলামাদের সঙ্গে আছেন তাদের প্রায় বলি, আমার সাদ সাহেবের, মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা, তাদেরকে বেশি বেশি দাওয়াত দেন, তাদেরকে বুঝাবার চেষ্টা করেন। তারা একটা ষড়যন্ত্রের শিকার, তারা একটা ভুল বোঝাবুঝির শিকার। তাহলে আগামীতে দাওয়াত ও তাবলীগের কাজ বাংলাদেশে একসঙ্গে চলবে। এই কথাগুলো আমি এই জন্যই বলি, এই যে দারুস সুন্নাহ মাদ্রাসা, যেখানে দাওয়াত ও তাবলীগের মারকাজ, এখানে ওলামায়ে কেরামও যান, মাওলানা সাদ সাহেবের অনুসারীরাও যান। আমি ওলামায়ে কেরামের কাছে অনুরোধ করব, তারা যাবে, অসুবিধা নাই, তবে তাদেরকে এটা বোঝানো উচিত, দেখো সারা বাংলাদেশের আলেমদের অবজ্ঞা করে, অবহেলা করে দিল্লির এক আলেমের পিছনে তোমরা ছুটতে পারো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নলচক মাদ্রাসাকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে দেন। অনেক বুজুর্গ আলেম স্টেজে বসা আছেন, মাওলানা মামুনুল সাহেব চলে আসছেন। আমি সংক্ষিপ্ত কথা বললাম, আসতে একটু বিলম্ব হয়ে গেছে, আমি মাযরাত পেশ করতেছি। আর যেহেতু এখানে অনেক প্রোগ্রামে আসি, ইনশাআল্লাহ দেখা হবে, লম্বা কথা হবে। এক ধরনের আমি মেজবান বটে, মেহমান নই, যদিও আপনাদের সঙ্গে দেখা খুব কম হয়, কিন্তু কুমিল্লা আমার বাড়ি হবার কারণে, দাউদকান্দি আমার প্রতিষ্ঠা থাকবার কারণে, আর হোমনা, কুমিল্লার হোমনা বলতে হবে। হ্যাঁ, বলতেছে কুমিল্লা হলে একটু দূরে হয়ে যায়, কিন্তু আমি তো আপনাদের মহব্বত করি, আপনারা কি আমাকে মহব্বত করবেন ইনশাআল্লাহ? বলে হুজুর কি ভোট চাইতেছেন? আরে ভোট না, আমি ঢাকা থেকে আপনাদের কাছে এসেছি, আমি ঢাকা থেকে আপনাদের কাছে আসছি। যদি প্রয়োজন হয় দিন প্রতিষ্ঠার আন্দোলনে, আপনারা আমাদের ডাকে ঢাকা যেতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? 2 হাত তুলে ওয়াদা করেন। আমি আপনাদের কাছে আসি, বারবার আসি, দিন প্রতিষ্ঠার আন্দোলনে, দিন প্রতিষ্ঠার আন্দোলনে যদি কখনো আপনাদের ডাকা হয়, ডাকা যাবো ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা যাবো ইনশাআল্লাহ। হাত নামান। এই কথাটা আসলে আমি ব্রাহ্মণবাড়িয়া গেলে একটু বেশি বলি, ব্রাহ্মণবাড়িয়ার লোকজন গেলেই বলে জামাই আসছে। বললাম জামাই তো বলতেছেন ভালো কথা, সম্পর্ক তৈরি করতেছেন ভালো কথা, কিন্তু সম্পর্ক যেন একদিক থেকে না হয়, উল্টো দিক থেকে হওয়া লাগবে। জামাই শ্বশুরের সম্পর্কের মূল্য আছে না নাই? 4 খলিফা, খোলাফায়ে রাশিদিন, 4 খলিফার 2 জন জামাই আর 2 জন শ্বশুর। কথা ঠিক না বেঠিক? হযরত আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শ্বশুর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি শ্বশুর, আর হযরত ওসমান, হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। জামাই শ্বশুরের এই সমন্বিত প্রয়াসে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার লোকদের প্রোগ্রাম রাখি না যতক্ষণ না তারা ওয়াদা করে। শুধু জামাই আপনাদের বাড়িতে যাবে এমন না, জামাইকেও আপনাদের বাড়িতে আসতে হবে, আবার আপনাদেরও জামাইয়ের বাড়িতে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক?
বলে হুজুর এত লোক গেলে আপনি কেমনে মেহমানদারি করবেন? আমি বলি দেখো, এই যে জামাই, যেই জামাই তোমরা দেখতেছো আপাত মস্তকে, তার একটাই উদ্দেশ্য এই জমিনে কোরআন প্রতিষ্ঠা করা, তার একটাই উদ্দেশ্য আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করা, তার একটাই উদ্দেশ্য খেলাফত প্রতিষ্ঠা করা। জামাই বলো তো জামাইয়ের কাজে তোমাদের সহযোগিতা করতে হবে। আপনারা আমার ভাই, আপনারা আমার এলাকার, আপনাদের আপনজন। একটা আহ্বান তো আপনাদের জানাতে পারি, এই যে 13 থেকে 13, 14, 11, 21, 22, 23 কেন নির্যাতন সহ্য করেছি? চাইলে আমিও আপোষ করে চলতে পারতাম, চাইলে আমিও নিজে রাজ সিংহাসন বানিয়ে ঢাকায় বসবাস করতে পারতাম, কিন্তু ছাত্র জীবন থেকে একটাই শিক্ষা গ্রহণ করেছি। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর জোতা টেনে একটাই শিক্ষা গ্রহণ করেছি, দিন প্রতিষ্ঠার জন্য ত্যাগ কুরবানি স্বীকার করতেই হবে। এজন্য আল্লামা শামসুল হক ফরিদপুরি, আল মাওলানা হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ এবং মুফতি আমিন রাহিমাহুল্লাহর আদর্শে আমি ময়দানে কাজ করে যাচ্ছি। টার্গেট একটাই, এই জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে। টার্গেট একটাই, এই জমিনে আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা হবে। টার্গেট একটাই, এই জমিনে আল্লাহর নবীর সুন্নাহ ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনে প্রতিষ্ঠিত হবে। আমি লম্বা কথা বলবো না, তবে হ্যাঁ, আপনারা আমার আপনজন, আপনারা আমার এলাকার জন, আপনারা আমার জেলার একটা ওয়াদা করবেন, আমি ভোট চাই না। ভোটে যদি কখনো দাঁড়াই, মন চাইলে ভোট দিবেন কিংবা মন চাইলে ভোট দিবেন না, আমি সেদিকে চাই না। আমার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে রাষ্ট্রে এমন একটা পরিবর্তন। 5ই আগস্টে একটা পরিবর্তন হয়েছে, তবে এটা চূড়ান্ত পরিবর্তন নয়। এই পরিবর্তনের দরকার ছিল আরেকটা পরিবর্তন লাগবে। সেই পরিবর্তনের পরে যেন ইসলাম প্রতিষ্ঠা করা যায়, সেই পরিবর্তনের পরে যাতে আল্লাহর নবীর সুন্নাহ বাস্তবায়ন করা যায়, সেই পরিবর্তনের পরে রাষ্ট্র এমন ভাবে তৈরি হবে কেউ যাতে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করতে না পারে। আমি আমার নিজের জীবন, আমি আমার পরিবারকে বিপদে ফেলে বারবার পরীক্ষা দিয়েছি, ইমতিহান দিয়েছি, একার দ্বারা সম্ভব নয়। আমি জানতে চাই আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, আল্লামা শামসুল হক ফরিদপুরের পথ ধরে, আকাবির আসলাফদের পথ ধরে যদি এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য, এই জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য ডাক দেওয়া হয়, কারা কারা ওলামাদের সহযোগী হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আমি দেখতে চাই। ওয়াদা মনে থাকবে তো ইনশাআল্লাহ? ছাত্র ভাইরা ওয়াদা ভুলবে না তো ইনশাআল্লাহ? তবে আমি এটা বলি না, আমি যদি কখনো বিচ্যুত হই নীতি থেকে, তখনও অনুসরণ করে আমি কথা বলি না। কিন্তু আমি যদি কোরআন সুন্নাহর পথে আপনাদের আহ্বান করি, সংগ্রাম আন্দোলনে আহ্বান করি, আপনারা থাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে থাকার তৌফিক দান করুন। মাওলানাও আসতেছে, ইনশাআল্লাহ অতি দ্রুত তাকরীর পেশ করবেন। আল্লাহ আমাদের সকলকে শেষ পর্যন্ত বসে থেকে তাকরীর শোনার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।